মদিনার রাত, আকাশ জুড়ে নক্ষত্রের নীরব মিছিল। দূরে কালছে পাহাড়ের রেখা, যেন আলোর সীমানা টেনে রেখেছে। বাতাসে খেজুর বাগানের মৃদু গন্ধ, আর বালুর উপর পায়ের শব্দ যেন ধীর হয়ে আসে। তুমি চোখ বন্ধ করলে দেখতে পাবে মসজিদে নববীর দিকে একটা কোমল আলো এগিয়ে যাচ্ছে। সেই আলো এক মানুষকে ঘিরে, যিনি শুধু ইতিহাসের নায়ক নন, আমাদের হৃদয়ের আশ্রয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান আসে, কিন্তু তার কাছে রমজান হঠাৎ আসে না। রমজানকে তিনি ডাকতেন, আগলে রাখতেন, প্রস্তুত করতেন সাবান থেকেই। যেন এক অতিথিকে স্বাগত জানানোর আগে ঘর পরিষ্কার করা হয়, হৃদয়ে ঝাড়ু দেওয়া হয়। মদিনার আঙিনায় দিনের আলো ঢলে পড়ছে, ঘরের ভেতরে নরম নীরবতা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন। তিনি বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি বুঝি থামবেনই না। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের মতো কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। সহিহ বুখারী 1969, সহিহ মুসলিম 1156। এটা শুধু নফল রোজা ছিল না, এ ছিল হৃদয়কে প্রশিক্ষণ দেওয়া, ক্ষুধা সহ্য করার মহড়া নয়, নফসকে কোমল করার প্রস্তুতি। শাবান যেন রমজানের দরজায় দাঁড়ানো এক নীরব প্রহরী, বলছে যে আসছে তিনি মহান, প্রস্তুত হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছেন, কোরআনের আয়াত ধীরে ধীরে উচ্চারণ করছেন। প্রতিটি শব্দ তার বুকের ভিতর দিয়ে গলে বেরোচ্ছে, আর সেই শব্দগুলো যেন মদিনার আকাশে নেমে আসে শান্তি হয়ে। হঠাৎ এক সন্ধ্যায় মদিনার আকাশে মানুষ চোখ তুলে তাকায়। সরু এক চাঁদ, নতুন আলোর জন্ম। ঘরে ঘরে চাপা উচ্ছ্বাস, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্ছ্বাস উচ্চ স্বরে নয়, ভেতরের দিকে। কারণ তিনি জানতেন, রমজান মানে শুধু দিনের রোজা না, রমজান মানে আত্মার নবজন্ম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:1-83। তাকওয়া এই ছিল তার লক্ষ্য, ক্ষুধা নয়, পিপাসা নয়, বরং আল্লাহর দিকে হৃদয়ের সোজা হয়ে যাওয়া। সেহরির নীরবতা শেষ, রাত এখন গভীর। মদিনা ঘুমিয়ে আছে, কিন্তু আকাশ জেগে আছে। শেষ রাতের বাতাসে এক ধরনের পবিত্রতা থাকে, যেন পৃথিবী তখন সবচেয়ে কম কথা বলে আর সবচেয়ে বেশি শোনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আলো কম, খাবার বেশি নয়, খেজুর কয়েকটি, পানি এক পাত্র, কখনো দুধও থাকতে পারে। শান্তভাবে তিনি সেহরি করেন, আর এমনভাবে সেহরি বিলম্বিত করেন যেন ফজরের আজান একদম কাছে এসে পড়ে। সাহাবীরা বলতেন, সেহরি আর ফজরের মাঝের সময়টুকু ছিল খুব অল্প, প্রায় 50 আয়াত পড়া যায় এমন সময়। সহিহ বুখারী 575। আর তিনি উম্মতকে শোনালেন এক বাক্য, যা আজও সেহরির টেবিলে বরকতের মতো নামে, সেহরি খাও, কারণ সেহরিতে বরকত আছে। সহিহ বুখারী 1923, সহিহ মুসলিম 1095। বরকত শুধু শক্তি না, বরকত মানে ইবাদতে সহজতা, রিজিকে প্রশস্ততা, মনকে নরম করা, রোজার দিনটাকে সুন্দর করে তোলা। তুমি ভাবো, খেজুরের ছোট্ট মিষ্টতা আর পানির স্বচ্ছতা, এর মধ্যেই আল্লাহ কত রহমত ঢেলে দেন। ফজরের আজান ওঠে, মদিনার বাতাস কেঁপে ওঠে, মসজিদে নববীতে কাতার বাঁধা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ান, উম্মত তার পেছনে, আর তিনি যেন আল্লাহর সামনে বিনয় হয়ে দাঁড়ানো এক দাস। সালাত শেষে তিনি বসে থাকেন, কোরআন তেলাওয়াত করেন। মনে হয় কোরআনের শব্দগুলো তার জিহ্বা থেকে নয়, তার অন্তর থেকে বের হচ্ছে। রমজান সম্পর্কে আল্লাহ বলেন, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত। সূরা আল বাকারা 2:185। আর এ মাসে এক আশ্চর্য দৃশ্য বারবার ঘটত। জিব্রাইল আলাইহিসসালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোরআন পুনরাবৃত্তি করতেন, যেন আসমান ও জমিনের মধ্যে কোরআনের এক পবিত্র মজলিস বসত।
সহি বুখারি 4997। কল্পনা করো, রাতের নীরবতায় একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং একজন ফেরেশতা কোরআনের আলোয় কথা বলছেন। এই তো রমজান, কোরআনকে নতুন করে জীবনের কেন্দ্র বানানো। রোজার দিনটি শুধুমাত্র না খাওয়ার দিন নয়, এটি চরিত্রকে পাহারা দেওয়ার দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার ঢাল স্বরূপ। সহি বুখারি 1894, সহি মুসলিম 1151। এই ঢাল শুধু জাহান্নামের আগুন থেকে নয়, রাগ, অশ্লীলতা, অহংকার ও অন্যায় কথার থেকেও রক্ষা করে। প্রচণ্ড গরমে কেউ যদি ঝগড়া করতে আসে, রোজাদারের বলা উচিত, আমি রোজাদার। হাদিসে এসেছে, রোজা চরিত্রকে রক্ষা করে। নবীজিকে কল্পনা করুন, তিনি ক্ষুধার্ত তবুও মানুষের প্রতি কোমল। কারো ভুলে তিনি অপমান করেন না, বরং বুঝিয়ে দেন। তার রোজা তার দৃষ্টিকে নরম করে, জিহ্বাকে সংযত করে এবং হৃদয়কে বড় করে তোলে। রমজানে তার দিনের আরেকটা রং ছিল দান। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল। আর রমজানে যখন জিব্রাইল আলাইহি তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি দানে আরও বেশি দানশীল হতেন, প্রবাহমান বাতাসের চেয়েও বেশি। সহি বুখারি 6, সহি মুসলিম অর্থগতভাবে বর্ণিত। প্রবাহমান বাতাস, যে বাতাস কাউকে জিজ্ঞেস করে না তুমি কে, সে শুধু ছড়িয়ে দেয় শীতলতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন। কারো হাতে খাবার পৌঁছে যায়, কারো ঘরে খেজুর যায়, কারো চোখে পানি থেমে যায়, কারণ ক্ষুধার ভেতরও ভালোবাসা আছে। রমজান যেন তার হাতে মদিনাকে আরও বেশি দয়া শিখিয়ে দিত। দিনটা ঢলে পড়ে, সূর্য লাল হয়ে আসে, যেন আকাশের ক্যানভাসে শেষ আলোর তুলির আঁচড়। বাতাসে এক ধরনের টান টান অনুভূতি, ক্ষুধার নয়, অপেক্ষার। এখন সেই মুহূর্ত যখন আল্লাহর জন্য থেমে থাকা নফস অবশেষে আল্লাহর দান গ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ইফতার করতেন। তিনি উম্মতকে শিখিয়েছেন দ্রুত ইফতার করা সুন্নাহ। মানুষ ততক্ষণ কল্যাণের ওপর থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি করে। সহি বুখারি 1957, সহি মুসলিম 1098। ইফতার বড় আয়োজন নয়, খেজুর না হলে পানি। হাদিসে এসেছে, তিনি তাজা খেজুর রুতাব দিয়ে ইফতার করতেন, তা না পেলে শুকনো খেজুর, তা না পেলে পানি। সুনান আবু দাউদ 2356, অর্থগতভাবে প্রসিদ্ধ বর্ণনা। আর ইফতারের মুহূর্তে তিনি যে দোয়ার স্বাদ জানতেন, তা শুধু শব্দ নয়, আত্মার কান্না। পিপাসা দূর হল, শিরা উপশিরা সিক্ত হল, আর সাওয়াব স্থির হল ইনশাআল্লাহ। সুনান আবু দাউদ 2356, হাসান হিসেবে গ্রহণযোগ্য। আরেকটি সুসংবাদও আছে, রোজাদারের ইফতারের সময় দোয়া কবুল হয়। সুনান ইবনে মাজা 1753, অনেক আলেম হাসান বলেছেন। তুমি কল্পনা করো, খেজুরের ছোট্ট কামড়ের সাথে কেমন করে চোখ ভিজে ওঠে, কারণ মনে পড়ে, হে আল্লাহ, আমি সারা দিন তোমার জন্য থেমেছিলাম, আজও আমাকে তোমার কাছে ফিরিয়ে নাও। রমজানে রাতও বদলে যায়, শহর ঘুমোয় কিন্তু মসজিদ জাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করেছেন, সাহাবীরাও তার সঙ্গে দাঁড়িয়েছেন। এক রাতে, দুই রাতে, তারপর তিনি বের হননি, যেন উম্মতের ওপর তা ফরজ হয়ে না যায়। সহি বুখারি 1129, সহি মুসলিম 761। এখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত। তিনি ইবাদত ভালোবাসতেন, কিন্তু উম্মতের কষ্ট চাননি। ধর্মকে কঠিন বানাননি, সহজ করে দিয়েছেন। তিনি শিখিয়েছেন, আল্লাহর পথে হাঁটো, কিন্তু ভেঙে পড়ো না। এবার দৃশ্যটা আরও গভীর। রমজানের শেষ 10 দিন। মসজিদে নববীর এক কোণে খেজুর পাতার সাদা মাটা পর্দা, মাটির গন্ধ, বাতির নরম আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতেকাফে বসেছেন, দুনিয়ার শব্দ কমিয়ে, আখিরাতের শব্দ বাড়িয়ে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতেকাফ করতেন, যতদিন আল্লাহ তাকে উঠিয়ে নেন। সাহিহ বুখারি 2026, সাহিহ মুসলিম 1171। আর হজরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, শেষ দশকে তিনি রাত জাগতেন, পরিবারকে জাগাতেন, ইবাদতে সর্বোচ্চ চেষ্টা করতেন। সাহিহ বুখারি 2024, সাহিহ মুসলিম 1174। এই রাতগুলোতে তিনি খুঁজতেন এক রাত, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ বলেছেন, লাইলাতুল কাদার 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কাদার 97:3। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর খোঁজো রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে।
সাহি বুখারি 2017। এ রাতগুলোতে তার চোখে ঘুম কম, অন্তরে কান্না বেশি। এ যেন এমন এক প্রেম যেখানে প্রিয়জনকে পাওয়ার জন্য মানুষ নিজের আরাম ভুলে যায়। আর তিনি আয়েশা রাদিয়াল্লাহুকে শিখিয়েছেন এক দোয়া, লাইলাতুল কদরে, যেটা বললে হৃদয় কেঁপে ওঠে। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করুন। জামে তিরমিজি 3513 সহি বা হাসান হিসেবে প্রসিদ্ধ। রমজান আমাদের শেখায় খাবার কমাও কিন্তু শকর বাড়াও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের জীবন ছিল খুব সহজ কিন্তু গভীর হিকমায় ভরা। তার প্রিয় কিছু খাবার যেগুলো তিনি পছন্দ করতেন এবং উম্মতকে উপকারের দিক দেখিয়েছেন। খেজুর ইফতারের সহজ সুন্নাহ, দ্রুত শক্তি দেয়। মধু, তিনি মিষ্টি ও মধু পছন্দ করতেন। সহি বুখারি 5431। আল্লাহ বলেছেন মধুতে আছে আরোগ্য। সূরা আন-নাহাল 16:69। দুধ, ফিতরাতের পানীয়ের মতো পুষ্টিকর কোমল। কুমড়া, দুব্বা বা লাউ জাতীয়। হজরত আনাস রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমড়া পছন্দ করতেন এবং খাবারের মধ্যে খুঁজে খুঁজে নিতেন। সহি বুখারি 5432। জবের রুটি, সাধারণ পরিমিত জীবনযাপনের প্রতীক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বহুদিন চুলা জ্বলত না, এমন সহজ জীবন ছিল। জলপাই তেল খাও এবং তা দিয়ে মালিশ করো, এ মর্মে বর্ণনা আছে। জামে তিরমিজি 1851। কাঁধ বাহুর গোশত, ধীরা বা ফোরলেগ অংশ, তিনি এই অংশ পছন্দ করতেন। সহি বুখারি 2561। সহি মুসলিমেও অর্থগত বর্ণনা। সিরকা, তিনি বলেছেন সিরকা উত্তম তরকারি বা খাদ্য সংযোজক। সহি মুসলিম 2052। তরমুজ খেজুর একসাথে, গরম ঠান্ডার ভারসাম্যের হিকমাসহ বর্ণনা এসেছে যে তিনি একসাথে খেতেন। সুনান আবু দাউদ 3834। জামে তিরমিজি সমর্থিত বর্ণনা। তালবিনা, জবের হালকা জাউ বা পায়েস জাতীয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, তালবিনা অসুস্থের হৃদয় প্রশান্ত করে, দুঃখ হালকা করে। সহি বুখারি 5689। সহি মুসলিম 2216। এই খাবারগুলোর মধ্যে একটা মিল আছে, অপচয় নেই, অহংকার নেই, বরং শকর আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান, খাবার শুধু জিভের আনন্দ নয়, এটা ইবাদতের সহায়তা। এখন আবার ফিরে এসো আজকের সময়ে। তোমার ঘর, তোমার শহর, তোমার ব্যস্ততা। কিন্তু রমজান যখন আসে, এক দরজা খুলে যায়। যে দরজার ওপারে দাঁড়িয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহার আলো। ভাবো, এই রমজান যদি জীবনের শেষ রমজান হয়, আরেকটা শাবান হয়তো আমরা পাব না, আরেকটা শেষ দশক হয়তো আমাদের চোখ দেখবে না। তাই আজই সিদ্ধান্ত, রমজানকে শুধু ক্যালেন্ডারের মাস বানাবো না, রমজানকে জীবন বদলের মাস বানাবো। সেহরিতে উঠব বরকতের আশায়, কোরআনের দিকে ফিরব হিদায়াতের আশায়, রাগ থামাব রোজাকে ঢাল বানিয়ে, দান করব প্রবাহমান বাতাসের মতো। ইফতারে চোখ ভিজবে, কারণ আল্লাহ আমাদের থামিয়ে আবার খাইয়েছেন। শেষ দশকে নিজেকে ভেঙে দেব, যাতে আল্লাহ আমাদের নতুন করে গড়ে দেন। হে আল্লাহ, আমাদের রমজানকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের সেহরিতে বরকত দিন, আমাদের রোজাকে ঢাল বানিয়ে দিন। হে আল্লাহ, কুরআনকে আমাদের অন্তরের বসন্ত করে দিন, শুধু তিলাওয়াত নয়, আমলের কুরআন করে দিন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের চোখকে কান্না দান করুন, আমাদের দোয়াকে কবুল করুন। হে আল্লাহ, লাইলাতুল কদর আমাদের নসিব করুন, আর সেই রাতের ক্ষমা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিক। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবাসা দান করুন, তার পথে চলার তৌফিক দিন, এ রমজানে এবং রমজানের পরেও। আমিন।